বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সংঘাত এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার সুযোগে 2024 সালে রেকর্ড আয় করেছে বিশ্বের শীর্ষ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বের শীর্ষ 100 প্রতিরক্ষা কোম্পানির সম্মিলিত আয় দাঁড়িয়েছে $679 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় প্রায় 6% বেশি। গাজা ও ইউক্রেনের যুদ্ধ সহ বিশ্বব্যাপী বাড়তে থাকা সামরিক উত্তেজনা অস্ত্রের চাহিদা বাড়িয়ে দিয়েছে, আর সেই চাহিদা থেকে এসব কোম্পানির লাভ অনেকটাই আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক অস্ত্র বাণিজ্যে সবচেয়ে বড় অংশীদার এখনো যুক্তরাষ্ট্র। শুধুমাত্র মার্কিন কোম্পানিগুলোরই মোট আয় দাঁড়িয়েছে $334 বিলিয়ন, আগের বছরের চেয়ে প্রায় 4% বেশি। লকহিড মার্টিন, নর্থরুপ গ্রুমেন ও জেনারেল ডাইনামিক্সকে শীর্ষ আয়ে থাকা প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে সিপ্রি। যদিও F-35 যুদ্ধবিমান প্রকল্প, স্ট্র্যাটেজিক সাবমেরিন এবং নতুন প্রজন্মের ICBM প্রকল্পে বিলম্ব ও ব্যয় ছাড়িয়ে সংকটও প্রতিবেদনটিতে উল্লেখ রয়েছে। ইউরোপের অস্ত্র শিল্পেও গত বছর বড় ধরনের উত্থান দেখা গেছে। তালিকায় থাকা 26টি ইউরোপীয় কোম্পানির মধ্যে 23টি আয় বাড়াতে সক্ষম হয়েছে, যার মোট পরিমাণ দাঁড়িয়েছে $151 বিলিয়ন। মহাদেশ জুড়ে ন্যাটো সদস্যদের বাড়তি সামরিক বিনিয়োগ, পূর্ব ইউরোপে উত্তেজনা এবং ইউক্রেন যুদ্ধে দীর্ঘমেয়াদী সহায়তা সব মিলেই ইউরোপীয় অস্ত্র শিল্পের দ্রুত সম্প্রসারণ হয়েছে বলে উল্লেখ করছে সিপ্রি। এশিয়া ওশেনিয়া অঞ্চলে চিত্রটি কিছুটা মিশ্র। চীনা প্রতিরক্ষা শিল্পে আয় কমেছে 10%, যার বড় অংশ এসেছে রাষ্ট্রীয় অস্ত্র নির্মাতা নরিনকোর বিপুল ক্ষতি থেকে। একাই 31% আয় কমিয়েছে প্রতিষ্ঠানটি। দুর্নীতি, চুক্তি বাতিল ও সামরিক আধুনিকায়ন পরিকল্পনার অনিশ্চয়তায় এ ক্ষতির মূল কারণ বলে মনে করছেন সিপ্রি। অপরদিকে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা শিল্পের আয় যথাক্রমে 40 ও 31% বেড়েছে, যা অঞ্চলে শক্তির ভারসাম্যে নতুন ইঙ্গিত তৈরি করেছে। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের 9টি কোম্পানি বিশ্বের শীর্ষ 100 অস্ত্র প্রস্তুতকারকের তালিকায় জায়গা পেয়েছে। এদের মোট আয় $31 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 14% বেশি। গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলের এলবিট সিস্টেমস, IAI ও রাফায়েল যৌথভাবে আয় করেছে $16.2 বিলিয়ন, 16% বৃদ্ধি সহ। বিশেষ করে ইসরায়েলি ড্রোন ও অ্যান্টি ড্রোন প্রযুক্তির আন্তর্জাতিক চাহিদা দ্রুত বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তুরস্ক প্রতিরক্ষা রপ্তানিতে শক্ত অবস্থান তৈরি করছে। তালিকায় জায়গা পাওয়া 5টি তুর্কি কোম্পানির সম্মিলিত আয় $10.1 বিলিয়ন, যার 95% এসেছে বাইকারের রপ্তানি আয় থেকে। রাশিয়া ও ইউক্রেন দুদেশেই যুদ্ধ সামরিক শিল্পের আয়ে প্রতিফলিত হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান জেএসসি ইউক্রেনিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রির আয় বেড়েছে 41%। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার রোস্টেক ও ইউনাইটেড শিপ বিল্ডিং যৌথভাবে আয় করেছে $31.2 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 23% বেশি। অস্ত্র ব্যবসার এই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে সিপ্রির মূল্যায়ন হলো, একদিকে বর্তমান যুদ্ধগুলো দীর্ঘায়িত হচ্ছে, অন্যদিকে বিশ্বের বড় শক্তিগুলো ভবিষ্যৎ সংঘাতের প্রস্তুতিতে সামরিক ব্যয় বাড়াচ্ছে। সব মিলিয়ে বিশ্ব ধীরে ধীরে আরো অস্ত্র নির্ভর ও সংঘাত প্রবণ যুগে প্রবেশ করছে।